আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে, ঈদের প্রিপারেশন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছের দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। গত কয়েকদিন থেকে মুষলধারে বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছে। সেই সাথে বৃষ্টির পানি পেয়ে আমার গাছের নতুন নতুন পাতাগুলো দেখতে এত ভালো লাগছে আর এত সতেজ লাগছে, যেটা আপনারা নিজে চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন। সত্যি বলছি, একটা আলাদা ভালো লাগা কাজ করছে গাছের পাতাগুলোকে ছুঁয়ে দেখতে। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমারও ঈদের প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে। বলতে গেলে এখন মোটামুটি ঘরবাড়ি পুরোপুরি গোছানো হয়ে গেছে। শুধুমাত্র ঈদের রান্নাবান্না, কোরবানি এগুলো বাকি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ আমাকে আরাফার রোজা রাখার তৌফিক দিয়েছে এবং আমি আমার হাসব্যান্ড আমরা দুজনেই রোজা রেখেছি। সেই সাথে আমাদের কোরবানি কেনা হয়ে গেছে। আমার ছোটো বোনের বাসায় সেটা আছে। বরাবরই যেটা হয়, আমার ছোটো বোনের বিল্ডিংয়েই কোরবানি দেয়া হয়। ঢাকায় আমি আমার যেহেতু ভাড়া বাসা, আমি আমার বাসায় দেই না। আর আমার আব্বা আম্মার বয়স হয়ে গেছে। তো প্রথম থেকেই আমার ছোটো বোন এই দায়িত্বটা পালন করে আসছে ভালোভাবে। তার বাসায় কোরবানি কিনে অলরেডি কোরবানি চলে এসেছে, গরু কেনা হয়ে গেছে। তো এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অফ ক্যামেরায় পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রিজের ভেতরটা আমি জাস্ট শুকনা ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে জিনিসপত্রগুলো রাখা শুরু করলাম। এবার ফ্রিজ দখল করে আছে টমেটো এবং কাঁচামরিচ, যেগুলো আমি ফ্রোজেন করেছিলাম। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আর এবার ফ্রিজের উপরটাও একটু সুন্দর করে স্প্রে করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি আমার প্রিয় একজন আপুর পেজ শারমিনস থেকে আমার খুব পছন্দের দুটো প্রোডাক্ট নিয়েছি। একটা হচ্ছে ডিপ ফ্রিজ কভার, আর একটা হচ্ছে এটার সাথেই ম্যাচিং টেবিলের কভার। আচ্ছা, আমি একটু বলি, আপু আগে আমাদের সাথে ইউটিউবের নিয়মিত ছিল, আপুর ইউটিউব চ্যানেলও আছে, কিন্তু এখন আপু আসলে সেভাবে ইউটিউবে সময় দিতে পারে না। কিন্তু আপুর ফেসবুক পেজ শারমিনস খুবই প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। মোটামুটি ১ বছর হলো আপু ফেসবুকে কাজ করছে। আপু মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, ঘর সাজানোর প্রোডাক্টই তৈরি করে। আপু বিছানার চাদর, কুশন কভার, তারপর কেটলি পেইন্ট করা, মোট কথা ডেকোর আইটেম আপুর পেজে অ্যাভেলেবল আছে। তো আমার হঠাৎ করে এবার ঈদের ১০-১২ দিন আগে মনে হলো, আপু তুমি আমাকে একটা কিছু এক্সেপশনাল করে দাও, যেটা দেখতে সুন্দর, যেটা দেখানোর মাধ্যমে আমার পুরো এরিয়াটার চেঞ্জ চলে আসবে, লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আপুর সাথে আমি একটু ডিসকাস করেই বললাম যে যেহেতু আমার টেবিলটা মার্বেল পাথরের এবং আমার চেয়ারগুলো ক্রিম কালার, সাথে কাছের কালো অংশটাও রয়েছে, কাজেই টেবিল ক্লথটা এমন কোনো একটা কালার দিয়ে দাও, এমন একটা ডিজাইন দাও যেটা আমার টেবিলের সাথে একদম মিলে যাবে। তো সেই কথা অনুযায়ী আপু কিন্তু ঠিক সেরকমভাবেই আমাকে এই প্রোডাক্টগুলো তৈরি করে দিয়েছে। তো প্রথমে আমি যেটা করলাম, আমার পুরনো যে টেবিল ক্লথ এবং তার উপরে যে ট্রান্সপারেন্ট ক্লথ আছে সেগুলোকে তুলে সরিয়ে নিলাম। আগে আমি টেবিলটাকে একটু ভালো করে স্প্রে করে মুছে নিচ্ছি। তারপর আমি নতুন টেবিল ক্লথটা এখানে বিছিয়ে দিব। আসলে এই ধরনের মার্বেল টেবিল শুধু রাখতেই বেশি ভালো লাগে আমার, কিন্তু বাংলাদেশের যে ধুলা ময়লা যে অবস্থা, তাতে আসলে এভাবে ওপেন করে রাখাটাও রিস্কের কাজ হয়ে যায়। সেই জন্য আমি কখনোই টেবিলটাকে ওপেন রাখি না, কোনো না কোনো একটা ক্লথ দিয়ে সেটাকে আমি ঢেকে দিই। তো এখন যেটা করছি, পুরো টেবিলটা পরিষ্কার করে আমি মুছে নিয়েছি, আর এবার আমি টেবিল ক্লথটাও বিছিয়ে দিচ্ছি একই ডিজাইনে। আমি কিন্তু আবারও বলছি, একই ডিজাইনে আমি আমার ডিপ ফ্রিজের কভার এবং টেবিল ক্লথ নিয়েছি। যেহেতু আমার ডিপ ফ্রিজ এবং খাবার টেবিল একদম পাশাপাশি রাখা, তো আমার মনে হয়েছে একই রকম ডিজাইন যদি দুটোতেই থাকে তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। কথা কেন জানি জড়িয়ে আসছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এই টেবিল ক্লথটা আমি আগে সুন্দর করে ৪-৫টা বিছিয়ে দিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে দেখতে কেমন লাগে। আপু এই ক্লথটা খুবই ভালো একটা কাপড় দিয়ে বানিয়েছে, তো যে কারণে আসলে আমি যতবার হাত দিচ্ছিলাম খুব সফট একটা ফিলিংস হচ্ছিল। আর এই যে উপরে এখন আমি ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে সেটা বিছিয়ে দিচ্ছি। এইখানে আসলে আমার খুবই ইচ্ছে করছিল যে আমি আরেকটু নতুন কোনো ট্রান্সপারেন্ট কিছু বিছাতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আমার মাথা থেকে চলে গিয়েছে। নতুন কোনো ট্রান্সপারেন্ট ক্লথ আমার কেনা হয়নি। তো ইনশাল্লাহ ঈদের পরে আবার একটা নতুন ক্লথ কিনে এনে এখানে লাগিয়ে দিব। এখন তো আপুদের কাছে
কাছে অনেক সুন্দর সুন্দর ট্রান্সপারেন্ট ক্লথ থাকে, গোল্ডেন কালারের সাইডগুলো থাকে। তো সেরকমই কিছু একটা চিন্তা করছি, এটার সাথে আমি মিলিয়ে দিব। আর যেহেতু ট্রান্সপারেন্ট ক্লথটা আবার নতুন করে বিছালাম, এটাকেও একটু সুন্দর করে স্প্রে করে একদম টেবিল ক্লথের সাথে একসাথে মিলিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। সব সময় আসলে এই সময়গুলো থাকে না। আজকে যখন কাজ ধরেছি একেবারে টার্গেট করেই ধরেছি যে আমি যেই কাজটা ধরবো একেবারে পুরোটা ক্লিন করে তারপরেই আসবো। তো মোটামুটি আমার এদিকে টেবিল ক্লথটা, নতুন টেবিল ক্লথ বিছানো হয়ে গেছে, তার উপরে ট্রান্সপারেন্ট টেবিল ক্লথও বিছানো হয়ে গেছে। এখন পালা ডেকোরেশনের। চলুন আপনাদেরকে সাথে নিয়ে ডেকোরেশনের কাজটা শুরু করি। অনেক দিন পর, অনেক দিন পর, প্রায় 2 বছর পর এই ডেকোরেশন পিসটা বের করলাম। এটা আমার যারা পুরনো দর্শক, আমার 3 বছরের পুরনো দর্শক যারা, তারা এই পিসটা ছিলেন। ভুটানে থাকতে আমি সবসময় এই পিসটাতে বিভিন্ন রকম বাদাম দিয়ে সাজিয়ে দিতাম। বিভিন্ন রকম প্রোগ্রামে আমি এটা করতাম। তো আজকে অনেক দিন পর এগুলো সব বের করলাম। এটা হচ্ছে একটা চায়ের বক্স, এটা ভর্তি বিভিন্ন রকমের চা আছে। তো এটাও একটু হাতের কাছে রাখলাম। আসলে বেমালুম ভুলে গিয়েছিলাম আমার কাছে যে ভুটান থেকে আনা অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। অনেক দিন পর আজ সেই জিনিসগুলো বের করে যখন আবারও আমার এই সংসারে সাজাচ্ছি, তখন ভুটানের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে। কোনো একটা ঈদ হোক, কোনো একটা প্রোগ্রাম হোক, আমার বাসায় অনেক মানুষ দাওয়াত খেতে আসতো। বাসা ভর্তি থাকতো পার্টির আমেজ। 2 দিন আগে থেকে কাজ ধরতাম। মোটামুটি 30-35 জন মানুষের আয়োজন থাকতো। নিজে হাতে রান্না করতাম, তাদেরকে খাওয়াতাম। এখন সবই স্মৃতি। তো এই যে আজকে অনেকদিন পর এটা বের করলাম, ভাবছি এটাতেও কিছু ড্রাই ফ্রুটস, নাটস এগুলো দিয়ে দেবো। আমার না সবসময় এই ধরনের জিনিস গোছাতে সাজাতে খুব ভালো লাগে। আর এই জিনিসগুলো নিয়ে আমি যখনই ভুটানে আমার হাজব্যান্ডের কাছে আবদার করতাম, সে বিনা দ্বিধায় আমাকে কিনে দিত। কারণ তার মাথায় একটা জিনিসই কাজ করতো, আমার মাথা ঠান্ডা থাকলে আমি তাকে ডিস্টার্ব করব না। সেই জন্য আমার শখের সব জিনিসগুলো সে একেবারে প্রথম কথাতেই কিনে দিত। আজকাল আর সেটার প্রয়োজন পড়ে না। আমার নিজের বিজনেসেই এখন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস। আমার যেটা পছন্দ আমি রেখে দিচ্ছি। আর আপনাদের জন্যও সুন্দর সুন্দর জিনিস আনছি। আমার নিজেরও বিভিন্ন রকমের আইডিয়া হচ্ছে আরও সুন্দর সুন্দর জিনিস আনার। যাই হোক, এবার আমি এগুলোকে নাটস দিয়ে ভরে গুছিয়ে দিচ্ছি। মেহমানরা আসলে এখান থেকে একটু একটু করে নিয়ে খেতে পারবে। আমি যখন এই কাজগুলো করছি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, 4 পায়ের এক ফুটেজখোর লম্বা লেজ নিয়ে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কোনো জায়গায় তার 4 পা দেখা যাচ্ছে, কোনো জায়গায় 2 পা দেখা যাচ্ছে। আমি আজকে তাকে কোনোভাবেই ভাইরাল হতে দেইনি। আজ আমার ফুল ফোকাস আমার ডাইনিং টেবিল এবং ডিপ ফ্রিজ কভারে। আজকে আমি তাকে বিন্দুমাত্র পাত্তা দিইনি। সেজন্য এখন সে নিচে একবার ঘুরছে, একবার টেবিলের উপর উঠে ঘুরে বেড়াচ্ছে। ইউনি কিন্তু কোরবানির ঈদকে খুব ভয় পায়। আমি জানি না কেন। আপনাদের যাদের বাসায় বিড়াল আছে কিংবা কুকুর আছে কিংবা কোনো পোষ্য আছে, আপনারা কি ফিল করেন আমি জানি না। ইউনি 31st নাইটকে ভয় পায় এবং কোরবানির ঈদকে ভয় পায়। ডাইনিং এরিয়ার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে এখন চলে আসছি এই বড় ক্যাবিনেটের উপরটা গোছাতে। জাস্ট সুন্দর করে আগে একটু মুছে নিব, তারপর যেভাবে এটা থাকে তাই থাকবে, শুধু একটু কয়েকটা জিনিস ওলটপালট করে দিব। আসলে কোনো অকেশন উপলক্ষে যে অনেক দামি কোনো কিছু কিনে ঘর সাজাতে হবে কিংবা অনেক দামি জিনিস দিয়ে ঘরকে সাজিয়ে আপনাদের সামনে তুলতে হবে, আমি এটা কখনোই মনে করি না। আমি মনে করি আমার কাছে যা আছে, যতটুকু আছে, সেটাকে আমি ওলটপালট করে এদিক সেদিক ঘুরিয়ে হয়তোবা আমার নিজের ঘরটা সাজিয়ে নিতে পারবো। সবসময় যে আমাকে নতুন কিছু দিয়েই ঘর সাজাতে হবে, আপনাদের সামনে নতুন ডেকোরেশন পিস শো করতে হবে, এমন কোনো কথা নেই। আসলে আমি সবসময় এই কথাটা বলি, এটা আমাদের লাইফস্টাইল। লাইফস্টাইলকে আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটাই আমার জীবন। এখানে শুধু অত খরচ করে কৃত্রিমতা দেখানোর কোনো মানে হয় না। এই ফুলগুলো আমার পেজে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এপ্রিল মাসে। তো সেখান থেকে অল্প একটু আমি আমার নিজের জন্য রেখেছিলাম ঘর সাজাবো বলে। আজকে সেগুলো দিয়েই ঘর সাজাচ্ছি। আসলে দেখা যায় প্রোডাক্ট আনা হয় ঠিকই, বিক্রি করা হয় ঠিকই, নিজের জন্য রাখা হয় না। তো 2-একটা প্রোডাক্ট এখন একটু করে আলাদা করে রাখি। অন্তত নিজের জন্য ছোট করে হলেও কিছু একটু সাজানোর জন্য রেখে দেই। তো এবারও তাই করেছি। আমার কাছে আনা যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে একটু করে নিজের জন্য 1 পিস করে সরিয়ে রেখেছি। আর এই জায়গাটায় আমি নরমালি ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে সাজাই। আজকে কিন্তু আর্টিফিশিয়াল 2টো ফুল দিয়েই সাজাচ্ছি। যাই হোক, ডাইনিং এরিয়ার পুরো ফাইনাল লুকটা একবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তারপর এখন চলে যাব এক দৌড়ে ড্রয়িং এরিয়াতে।
আর ড্রয়িং এরিয়ারও তো অনেক কাজ করা বাকি আছে, আমার নিজের বেডরুমের অনেকগুলো কাজ করা বাকি আছে। তো সব কিছু একা হাতে করতে করতে না বেশ হাঁপিয়ে গিয়েছিলাম। একে তো রোজা, তার উপরে এত সাইডের এত কাজ। এই যে ড্রয়িং রুম এরিয়া চলে এসেছি, খালাকে বললাম এখানে আমার যত প্রোডাক্টের কার্টুন আছে সব সরিয়ে ফেলবো, এবং অলরেডি সরিয়েও ফেলেছি। তারপর সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে এখানে আমি খালাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। এই যে আমার ফুটেজখোর বিলাই এসে একটা চক্কর কেটে গেল, যে সে কী হচ্ছে না হচ্ছে দেখে গেল। খেয়াল করেছেন আমি কিন্তু আমার ভুটান থেকে আনা কার্পেটগুলো আজকে বিছিয়ে দিয়েছি, তার উপরে সেন্টার টেবিলটা তুলে দিয়েছি। এই কার্পেটগুলো আমি ভুটানে প্রায়ই বিছিয়ে রাখতাম, তো আসার সময় নিয়ে এসেছি, কিন্তু এগুলোর কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম কার্পেটগুলো দিই, তার উপরে সেন্টার টেবিলটা তুলে দিব, এবং সেখানে আজকে আমি রানার দিয়ে একটু ডিফারেন্টভাবে আজকে এই ডাইনিংয়ের সেন্টার টেবিলটাও গোছাচ্ছি। আগেও বলেছি যে এই জিনিসগুলো আপনারা সবাই আমাকে দেখেছেন রেগুলার ইউজ করতে। এমন না যে আমি এগুলোর জন্য খুব আহামরি কিছু ব্যবহার করছি। আমার কাছে যা আছে ঠিক তাই দিয়ে শুধুমাত্র ওলট পালট করে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কোনো নতুনত্বর কিচ্ছু নেই, যা আছে সেটা হচ্ছে শুধুমাত্র আইডিয়াটা চেঞ্জ করা। তো এই যে মোটামুটি আমি এই পাশে বড় যে আমার শোপিসটা আছে সেটা এখানে রাখলাম, সাথে আরেকটা নতুন ফ্লাওয়ার ভাস এখানে অ্যাড করে দিয়েছি। এবার সোফাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি অবশ্য সোফা সবসময়ই রেগুলার পরিষ্কার রাখি এবং চেষ্টা করি রেগুলার এটাকে ডাস্টিং করতে। তো সেই জন্য খুব বেশি ময়লা হয়নি, শুধু উপর থেকেই আমি সব কিছু কুশনগুলোকে সরিয়ে সব কিছু সরিয়ে একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর আসলে এগুলো রেগুলার পরিষ্কার রাখলে ওরকম বেশি একটা প্যারা হয় না, কিন্তু অনেক দিন পর পর ধরলে প্যারা হয়ে যায়। আজকে যখন কার্পেটটা বের করে এখানে বিছাচ্ছিলাম, আমার খালা বলল, আরও আগে কেন মনে করেননি, তাহলে তো আমরা কার্পেটগুলোকে ধুয়ে আরও পরিষ্কার করে রাখতে পারতাম। আমার না তখন একটা কথাই মনে হলো, আসলে আমার সংসারে কত কিছু আছে যেগুলোর কথা আমি একদম ভুলে গিয়েছি বিভিন্ন কারণে। আমি আমার সংসার থেকে না গত 1-1.5 বছর মানে অমনোযোগী হয়ে গিয়েছিলাম, আমার যেটা মনে হয়, যে কারণে আমার সংসারে যা আছে, আমার আশেপাশে যারা আছে তাদের প্রতি আমি একদম কেয়ারিং ছিলাম না। এখন আস্তে আস্তে অনেক কিছু রিয়েলাইজ করে নিজেকে আবার আগের জায়গায় আনার চেষ্টা করছি। আসলে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মাধ্যমে না অনেক কিছু রিয়েলাইজ করে। আমি নিজে রিয়েলাইজ করি আমি অনেক কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলাম। এখন আবার আস্তে আস্তে সেগুলো কাজ মনে পড়ছে, সেগুলো কাজ করছি। আমার উচিত ছিল আরও বেশি নিজের ব্যাপারে সিনসিয়ার হওয়া। এখন একটু একটু করে নিজের সংসারের ব্যাপারে সিনসিয়ার হওয়া শুরু করেছি। আর আমার ইউনিও কিন্তু সিনসিয়ারিটির মাধ্যমে আমার পুরো সোফার সুতা সব খামচে খামচে তুলে ফেলছে। এই যে দেখছেন না সাইডের সুতা উঠছে, এগুলো ইউনির কর্মকাণ্ড। আমি কি বলবো বলেন, মানে আমি যতই তাকে সরিয়ে রাখার চেষ্টা করি কোনো লাভ হয় না। আমি কিন্তু সোফার কভারগুলো রোজার ঈদের সময় খুলে ধুয়ে রেখেছি। এই 2 মাস 10 দিনের মধ্যে আমার সময় হয়নি কভারগুলো লাগানোর। এটার পিছনে অবশ্য আরেকটা কারণও আছে। চাচ্ছিলাম যে কোরবানি ঈদের পর আমি একবারে কভারগুলো লাগাবো। তো এই জন্য আমি রেখে দিয়েছি। ইনশাল্লাহ ঈদটা চলে গেলেই আমি সোফার কভার লাগিয়ে দিব। আর যথারীতি আমার এখানে যে রাউন্ড মেটটা আছে, র্যাক্সটা আছে, সেটাও দিলাম, সাথে কিছু ন্যাচারাল প্ল্যান্ট। এই জিনিসটা তো অবশ্যই থাকবে, আমার এই জিনিসটা করতেও খুব ভালো লাগে। ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে আমার সবসময় ভালো লাগে। অনেক দিন পর বারবার কার্পেটের দিকে চোখ যাচ্ছে, আর মনে হচ্ছে আমার সেই পুরনো দিনের কথা। 2020 সালে ভুটানে যখন প্রথমবার যাই, মঙ্গারে ছিলাম। সেই সময় ঈদের মধ্যে আমার হাজব্যান্ড বলছিল, এবার ঈদে তোমরা কেউ কোনো কাপড় নাওনি। কারণ ভুটানের কোনো কাপড় আসলে আমাদের সেই সময় লাগতোও না, প্রয়োজনও হচ্ছিল না। মাত্র গিয়েছি, নিজেদের ব্যাগে ঈদের কাপড়টা সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো তখন সে আমাকে ওই কার্পেটটা কিনে দিয়েছিল, বলল চলো একটা কিছু তো কিনে দিই যাতে ঈদ ঈদ মনে হয়। কোভিডের মধ্যে কোনো কিছু ছাড়া, কোনো আত্মীয় নেই, স্বজন নেই, কেউ নেই, নিজেরাও আমরা সেই ঈদটা করেছিলাম। তো ওই কার্পেটটা সেই ঈদেরই একটা অংশ। আজকে এতদিন পর আমার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, আপনারা জানাবেন আমার আজকের ঘর গোছানোটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের সাথে পুরো ড্রয়িংয়ের অংশটা একটু শেয়ার করে দিচ্ছি। আমার এভাবে ঘর গুছিয়ে আপনাদের কাছে প্রশ্ন করতে খুবই ভালো লাগে, বিশেষ করে আপনাদেরকে জ্বালাতন করতে খুব ভালো লাগে। জানাবেন কেমন হয়েছে, জানাবেন, কিন্তু বারবার এই কথাটা বলতেও ভালো লাগে, কারণ আমি জানি আপনারা আমাকে খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট আমার এগিয়ে চলার শক্তি। আপনাদের এই অনুপ্রেরণার মাধ্যমেই গত 3 বছর আমি এখানে আছি।
কোনো লাভ নেই। বিশ্বাস করেন, ডলারের মানটা যদি জানাই, আপনারাই হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাবেন। শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি এখানে এখনও রয়ে গেছি। আর নিজের তো কিছুটা পাগলামি আছেই, ছেড়ে যেতে ইচ্ছে করে না, সেই জন্যই থেকে যাওয়া। এই যে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই আমার ইউনিক কর্মকাণ্ড, সে আর কি বলবো। যাক, এই হচ্ছে আমার ঈদের জন্য ড্রয়িং রুম গোছানোর ফাইনাল লুক। আশা করব আপনাদের ভালো লাগবে। এটা এখন একদম শেষের দিকে চলে এসেছি। আমি ইফতার করব বলে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। কিছুটা তাল রেখে দিয়েছিলাম। হাজব্যান্ড যখন নামাজে গিয়েছিল বললাম যে আসার পথে একটু ডাল পুরি এনো। বাইরে মুষলধারে বৃষ্টি। তো ইফতারের পর দুধ চায়ের ভিতরে ডাল পুরি চুবিয়ে খাওয়ার আলাদা একটা আনন্দ আছে। সেই আনন্দটা থেকে নিজেকে কোনোভাবেই বঞ্চিত করতে মন চাচ্ছিল না। যদিও সারাদিন রোজা রেখেছি, গ্যাস্ট্রিকের একটা সমস্যা হবে জানি, তবুও আজকে জেনে শুনে করিব বিষ পান, এই প্রতিজ্ঞা নিয়েই ডাল পুরি এনেছি। আল্লাহ অবশ্য রেহাই দিয়েছে, অত খারাপও লাগেনি, অত গ্যাস্ট্রিকও হয়নি। এছাড়াও আমি ঘরে আরও কিছু ইফতার রেডি করে নিয়েছিলাম। যেমন আমার হাজব্যান্ডের খুব পছন্দ খিচুড়ি, তো আমি এখানে একটু খিচুড়ি করে নিয়েছিলাম ইফতারের জন্য। আর আমি আগেই একটু বুট ভুনা করে রেখেছিলাম, সেই বুট ভুনাটাকেও গরম করেছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি আর এখানে একটু সেমাই করে নিয়েছি। এই ছিল আমাদের আজকের ইফতার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ তার আরাফার রোজা ভালোভাবে করবার তৌফিক দান করেছে, সুন্দরভাবে ইফতার করবার তৌফিক দান করেছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে ইফতার করবার জন্য। এবং আজকে এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটি ইবাদত কবুল করে নিন, আমাদের কোরবানিকেও কবুল করে নিন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আজ এ পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।